এবার কেস বাই কেস এক্সাম্পল গুলো দেখাই। আই হোপ ইউ হ্যাভ ফিনিশড চেকিং আউট দ্য লাস্ট লেকচার। সো এবার কেস বাই কেস ভিডিও দেখালে প্রথমে আমরা একটু যদি রিভিউ করি, তাহলে আমাদের প্রথম ফরম্যাটটা ছিল হচ্ছে মাস্টার থিওরামের, যে Tn is equals to AT n by B plus f of n, যেখানে A should be greater than equal to 1, B should be greater than 1 এবং fn হবে asymptotically একটা পজিটিভ ফাংশন, পজিটিভ গ্রোথের ফাংশন, পজিটিভ ফাংশন। আচ্ছা, এখন আমরা প্রথমেই কেস 1, এই থিওরামের আন্ডারে যেটা কেস 1 ছিল সেই কেস 1 নিয়ে প্রথমে বলি। কেস 1 এ কি ছিল? কেস 1 এ খেয়াল করে দেখেন, প্রথম কেস যেটা সেটাতে ছিল হচ্ছে যে if fn is equals to o n, n এর পাওয়ার হিসেবে ছিল হচ্ছে log a base b minus epsilon, যদি এটা হয় for some constant epsilon is greater than 0 এর জন্য, তাহলে then if this happens then answer হবে Tn is equals to theta n, n এর পাওয়ার হিসেবে আসবে হচ্ছে log a base b, that's the power of n, this one is the power of n, এই প্রশ্নটা। anyway, তো এটা ছিল হচ্ছে প্রথম কেস। এই কেসের মধ্যে এবার একটু এক্সাম্পল গুলা দিয়ে একটু বুঝাই। তার আগে একটু বলি, একটু খেয়াল করে দেখেন এখানে কি লেখা। এটা হচ্ছে আমি বলেছিলাম যে প্রথম কেসটা মনে রাখার ওয়ে হচ্ছে প্রথম কেসে এপসাইলন থাকে এবং প্রথম কেসে এটা হচ্ছে ওয়ার্স্ট সিনারিও নিয়ে কাজ করে, তার মানে হচ্ছে বিগো নিয়ে কাজ করে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আসলে আমার আপার বাউন্ডকে এক্সপ্রেস করে। তো এটা যদি আমার আপার বাউন্ডকে এক্সপ্রেস করে তার মানে হচ্ছে যে এখানে যে এফএনটা আছে, fn এর বিগো হচ্ছে n টু দি পাওয়ার log a base b minus epsilon, তার মানে fn must be smaller than n to the power log a base b, এবং পলিনোমিয়ালিও এটা স্মলার হবে। আচ্ছা, তার মানে fn যদি স্মলার হয়, এটা তো মানে বুঝি যেহেতু fn is equals to big O, তার মানে হচ্ছে ডেফিনেটলি এটা worst possible case বা এটা হচ্ছে আপার বাউন্ডারি, তার মানে fn ডেফিনেটলি fn যেটা দেয়া থাকবে আমার, এই যে ইকুয়েশনটা এই ফরম্যাটে নিব, নেওয়ার পরে দেখবো যে ওখান থেকে fn টা বের করব, তারপরে fn টা বের করে দেখবো যে fn টা যদি এটা থেকে স্মলার হয়, তার মানে এই সিচুয়েশন থেকে যদি fn টা স্মলার হয় তখনই এটা আমার কেস 1 এর মধ্যে পড়বে। সো এটা খালি fn, আমার যে গিভেন fn দেওয়া থাকবে সেই গিভেন fn টা খালি n log a base b, এটা থেকে যে স্মলার হবে fn তা না, বরং পলিনোমিয়ালিও এটা fn টা স্মলার হতে হবে, বা অ্যাসিম্পটোটিক্যালি ইট শুড বি স্মলার দ্যান n টু দি পাওয়ার log a base b, হ্যাঁ, also by a factor of, এটা মানেই হচ্ছে n to the power minus infinity, also by a factor of n to the power infinity, যেখানে ইনফিনিটি না এপসাইলন, যেখানে এপসাইলন হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং কনস্ট্যান্টটা হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দেখি যেটা আসলে আমার কেস 1 এর মধ্যে পড়ে বা কেস 1 হিসেবে আমরা কাজ করতে পারি। তো তাহলে ওই এক্সাম্পল দেখলে প্রথমে আমরা কি করব, ধরেন আমার এক্সাম্পল হচ্ছে, সো লেটস ট্রাই আউট এক্সাম্পল Tn is equals to nt n by 3 plus n. আচ্ছা, এটা হচ্ছে আমার গিভেন রিকারেন্স রিলেশন। সো রিকারেন্স রিলেশন বা রিকারেন্স থেকে আমার এখন মাস্টার মেথডে সলভ করতে বলছে বা মাস্টার থিওরেমে সলভ করতে বলছে। তো তাহলে আমার প্রথম কাজটা কি, আমার ফার্স্ট স্টেপ ইজ নাথিং বাট এটাকে ফরম্যাটের মধ্যে নিয়ে যাওয়া। সো ফরম্যাট কি বলে, ফরম্যাট বলে Tn শুড বি a t n by b plus fn, যেখানে a should be greater than equal to 1, b should be greater than 1 and fn should be a positive asymptotically growth function. আচ্ছা, তাহলে এই গিভেন সিচুয়েশনে আমার এখানে এক্সাম্পল, আমার রিকারেন্স রিলেশনে এটা গিভেন, এটাকেই সলভ করতে বলছে, তাহলে আমার এইখান থেকে আমি কি পেতে পারবো, ফার্স্ট স্টেপ অনুযায়ী আমি ফার্স্ট স্টেপে আমার a is equals to এখানে 9, এখানে b is equals to কত, এখানে একটু খেয়াল করে দেখেন এই যে n by b, তার মানে এখানে আমার b is equals to আসলে 3, তাহলে a is equals to 9 মানে অবশ্যই a হচ্ছে greater than equal to 1, b is equal to 3 মানে হচ্ছে b definitely greater than 1, so a এবং b দুইটাই যদি আমার greater than 1 হয় এবং
fn টা কি এখানে এই কেসে এই এক্সাম্পল গিভেন এক্সাম্পলে আমার fn is equals to n কিভাবে পাইছেন এই যে খেয়াল করে দেখেন এটাকে জাস্ট ফরম্যাটের সাথে আমি তুলনা করছি এখানে ফরম্যাটের সাথে তুলনা করে এখানে a tn এর আগে সো দিস ইজ মাই a n এর নিচে এটা b সো n এর নিচে এটা b এবং not only that we can write in this way যে এটা এখানে আমার n আছে এবং এখানে হচ্ছে আমার fn আছে সো in that case আমার এখানে fn টা কি fn এর ভ্যালুটা হচ্ছে n so these are the three given situation এবং এই তিনটা given situation এর মধ্যে প্রথম স্টেপ যে এটা মাস্টার মেথডের যে ইকুয়েশনটা আছে যে ফরম্যাটটা আছে সেটার মধ্যে পড়ে কিনা yes পড়ে এবং কারণ n হচ্ছে অ্যাসিম্পটোটিক্যালি পজিটিভ গ্রোথ ফাংশন এর ভ্যালু 1 এর থেকে বড় b এর ভ্যালু 3 1 এর থেকে বড় সো ডেফিনেটলি এটা ফরম্যাটের মধ্যে পড়ে সো দিস ইজ স্যাটিসফাইড আচ্ছা এরপরে দেখবো যে এটা আমার কেস 1 এ যায় না কেস 2 তে যায় না কেস 3 তে যায় আচ্ছা সো এখন সেইটা বোঝার আমার ওয়ে কি যে আমরা যে এটা কেস 1 এ যায় না কেস 2 তে যায় নাকি কেস 3 তে যায় সো মাই ফার্স্ট স্টেপ ইজ ডান ফার্স্ট স্টেপটা ছিল হচ্ছে কিছুই না ফার্স্ট স্টেপটা ছিল হচ্ছে যে to check with the format যে ফরম্যাটের সাথে যায় কিনা সো ফরম্যাটের সাথে যায় সো আমি মাস্টার থিওরেম অ্যাপ্লাই করতে পারি আমার সেকেন্ড স্টেপ হচ্ছে যে কোন কেসে যায় আচ্ছা এখন কোন কেসে যায় এটা দেখি দেখেন আমার কেস 1 এ কি ছিল কেস 1 আমি হিসাব করে দেখি কেস 1 এ আমার যেটা ছিল যে if শর্তটা ছিল যে fn is equals to big O n log a base b minus epsilon এগুলো কিন্তু লিখতে হবে না লিখলে মনে থাকবে না যেখানে epsilon is greater than যদি 0 হয় then if this happens if this condition is applicable or works out then tn is equals to theta of n to the power log a base b এটা ছিল হচ্ছে আমার অ্যানসার বা এটা ছিল আমার সিচুয়েশন আচ্ছা তাহলে এখন আমি fn এর ভ্যালুটা তো আমি জানি এই যে fn এর গিভেন ভ্যালু কি ফর দিস কেস fn এর ভ্যালু হচ্ছে n সো fn এর ভ্যালু n এটা আমরা বের করে ফেলেছি তাহলে fn এর ভ্যালু যদি n হয় তাহলে খেয়াল করে দেখেন আমরা লেফট সাইড থেকে কি পাবেন লেফট সাইড থেকে আমি এখন চেক করব যে আমার এই কন্ডিশনটা কাজ করে কিনা এখন লেফট সাইডে আমরা ডেফিনেটলি এই জায়গায় আমরা লেফট সাইড থেকে পেয়েছি এখানে আমার fn is equals to n then we need to write out or we need to সি যে আমার রাইট সাইডের ইকুয়েশনটা কাজ করে কিনা মানে এইটা তো আমি দেখলাম এটা আমি পেয়েছি সো এখন আমার এইটার বের করে দেখতে হবে যে এইটা কাজ করে কিনা আচ্ছা তো ভালো কথা লেটস ট্রাই এন্ড গো ফর ইট রাইট সাইডে আমার যেটা ছিল এখানে log a base n so log a base base b n না যদি এটা হয় তাহলে log b এর ভ্যালু এই গিভেন এক্সাম্পলে কি দেওয়া b এর ভ্যালু গিভেন এক্সাম্পলে 3 এবং a এর ভ্যালু হচ্ছে 9 সো তার মানে এটাকে আমরা লিখতে পারি কিভাবে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে log 3 9 কে ভাঙতে পারি 3 to the power 2 হিসাবে তার মানে এরপর 2 সামনে আসলো log 3 base 3 so 2 log a base a মানে হচ্ছে 1 so এখানে আসলো 1 so তার মানে এইটুকু পোরশনে আপনি পেলেন হচ্ছে আপনার 2 এইটুকু পোরশনে 2 পাওয়া মানে কি মিন্স এই অংশটাকে আপনার অ্যানসার আসলো হচ্ছে 2 ভালো কথা এখন তাহলে এই পুরো অংশটা বা রাইট হ্যান্ড সাইডটা কি দাঁড়ায় তাহলে রাইট হ্যান্ড সাইডটা নিয়ে যদি আমি আবার কথা বলতে চাই তাহলে রাইট হ্যান্ড সাইডে আমার ছিল ও big O n to the power log a base b minus epsilon যেখানে epsilon একটা পজিটিভ কনস্ট্যান্ট মানে is greater than 0 হতে হবে সো ভালো কথা এখানে আমার big O এখানে আমার n এর বদলে আসে হচ্ছে n to the power log b base a কে আমি অ্যানসার a এবং b এর ভ্যালু বসায় দেখলাম অ্যানসার 2 সো n to the power 2 এখানে মাইনাস এপসাইলন এই পর্যন্ত এখন আমার নরমাল সিচুয়েশন বা রাইট অ্যানসারটা এই পর্যন্ত এসেছে এখন তাহলে আমি কিভাবে বুঝবো o n স্কয়ার মাইনাস এপসাইলন এখন এপসাইলনের ভ্যালু কি হতে হবে পজিটিভ কনস্ট্যান্ট হতে হবে দেখেন এইরকম কেসে ধরে নেই যে আমার এপসাইলন ইজ গ্রেটার দ্যান যদি 0 হয় তার মানে হচ্ছে 0 থেকে বড় যে কোনো কিছু হতে হবে 0 থেকে বড় যে কোনো কিছু হওয়া মানে সাম কনস্ট্যান্ট যদি হয় তাহলে 1 হতে পারে 2 হতে পারে সো প্রথমে ধরে নেই যে মেবি মাই এক্সাম্পল ইজ epsilon is 1 so let's just assume if অথবা if epsilon is equals to 1 তাহলে আমার এখানে রাইট হ্যান্ড সাইডটা আমার এখানে কি পাচ্ছি big O n to the power 2 minus 1 which is big O n to the power 1
আচ্ছা, তার মানে n টু দি পাওয়ার 1 মানে কি বিগ ও হচ্ছে n। এখন খেয়াল করে দেখেন আমার এখানে কন্ডিশনটা কি ছিল, কেস 1 এ কন্ডিশনটা ছিল ইফ fn ইজ ইকুয়ালস টু বিগ ও তার n log a base b minus epsilon হয় ফর এনি epsilon greater than 0 এর জন্য, তখনই আমি লিখতে পারবো tn is equals to অ্যান্সারে লিখতে পারবো theta of n log a base b। আচ্ছা, তো এখন এইটা কিনা আগে প্রুফ করে দেখি। এখানকার আমার লেফট হ্যান্ড সাইড থেকে পেলাম, প্রুফ অলরেডি করেছি, আমি জাস্ট আবার লিখছি। লেফট হ্যান্ড সাইড থেকে পেলাম এখানে হচ্ছে আপনার fn এর ভ্যালু গিভেন ইকুয়েশনের জন্য n ছিল, আর এটা আমরা এখানে এই পুরো সিচুয়েশনে ডিরাইভ করে পেলাম ও টু দি পাওয়ার n, এইটুকু অংশ 2 ছিল, এপসাইলন এর ভ্যালু জাস্ট 1 অ্যাজিউম করে নিয়েছিলাম, 2 - 1 এখানে 1 এসেছে, সো এটা হচ্ছে ও তার n। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, এটা যদি লিখি তার মানে কি cn n ও n লিখতে পারি অথবা cn is equals to n লিখতে পারি। এখন এইটা ট্রু কিনা বলেন। হ্যাঁ, c কেন লিখলেন? c মানে হচ্ছে কনস্ট্যান্ট, একটা কস্ট। c না লিখেও জাস্ট এটা ধরেও আমরা হিসাব করতে পারি। এটা কি ট্রু কিনা? ডেফিনেটলি দিস ইজ ট্রু। কারণ কি? কারণ আমরা বলতে পারি যে কোনো একটা ইকুয়েশন, কোনো একটা ফাংশন যদি n হয় তাহলে সেই ফাংশনের ওয়ার্স্ট সিচুয়েশন কি হবে, বা সেই ফাংশনটা আসলে কত দূর পর্যন্ত যাবে, n। ওইটাই হচ্ছে আপনার সবচেয়ে বাজে সময়। কারণ কোনো একটা অ্যালগরিদম রান করতে যদি আপনার n টাইম লাগে, সো ওখানে যদি n মানে কি ডেটা ইনপুট, রাইট? সো আপনার যদি একটা ভ্যালু হয় তাহলে আপনার একবারে শেষ হয়ে যাবে। আপনার যদি 10টা ভ্যালু হয় তাহলে 10 ইউনিট টাইমে শেষ হয়ে যাবে। আপনার যদি 10,000 ভ্যালু হয় তাহলে 10,000 ইউনিট টাইমে শেষ হয়ে যাবে। আপনার যদি nটা ভ্যালু হয় তাহলে n পরিমাণে টাইমে শেষ হয়ে যাবে। সো দিস ইজ দ্য ওয়ার্স্ট সিচুয়েশন, দিস ইজ দ্য আপার বাউন্ড, n এর এখানে আপার বাউন্ড ও n হবে। সো ডেফিনেটলি এটা স্যাটিসফাই করতেছে। যেহেতু এটা স্যাটিসফাই করতেছে, তাই আমরা এটাকে খুব সহজে বলে দিতে পারবো যে যেহেতু এই রিকারেন্সের জন্য মাস্টার মেথডের ফরম্যাটকে সাপোর্ট করে, যেটা স্টেপ 1 এ দেখালাম, এবং মাস্টার মেথডের ফরম্যাটের মধ্যে প্রথম কেসকেও সাপোর্ট করে, তাই প্রথম কেসে আমরা জানি যে যদি এইটা সত্য হয় তাহলে অ্যান্সার হবে tn is equals to theta n টু দি পাওয়ার log a base b। তাহলে আমার যেহেতু এটা স্যাটিসফাই করেছে বা এটা স্যাটিসফাই করেছে, তাহলে আমার অ্যান্সার এই ক্ষেত্রে গিভেন সিচুয়েশনের জন্য হবে হচ্ছে tn is equals to theta of n to the power log a base n, sorry, log a base b। সো তার মানে theta টু দি পাওয়ার n log a base b কিছুক্ষণ আগেই আমরা এখানে ম্যাথমেটিক্যালি সলভ করে দেখেছি যে log a base b এর অ্যান্সারটা কি হয়। log a base b এর অ্যান্সারটা হয় হচ্ছে 2। তাহলে এখানে কি আসবে? n টু দি পাওয়ার 2। দিস ইজ মাই tn। এই ক্ষেত্রে তাহলে আমার tn এর অ্যান্সারটা হচ্ছে এটা। সো এই ছিল হচ্ছে আমার অ্যান্সার। এভাবে আমরা যে কোনো একটা রিকারেন্স রিলেশনকে সলভ করতে পারি মাস্টার মেথড দিয়ে বা মাস্টার থিওরেম দিয়ে। এবং মাস্টার থিওরেমের মধ্যে ওই যে একই কথা, ফরম্যাট ম্যাচ করতে হবে এবং তারপর থেকে আপনার হচ্ছে কেসগুলা সলভ করে করে দেখতে হবে। মাস্টার মেথড ইজ এক্সট্রিমলি ইজি এন্ড এক্সট্রিমলি পাওয়ারফুল ইন আ সেন্স যে আপনি যেহেতু এখানে ভ্যালুটা দেয়াই আছে, আপনার এখানে ভ্যালুটা কি ছিল, tn is equals to, আপনার গিভেন ইকুয়েশনটা ছিল এরকম tn is equals to tn/3 plus n। এখন এই সিচুয়েশনে আপনার মাস্টার মেথডের মধ্যে আপনি a এর ভ্যালুও জানেন, আপনি b এর ভ্যালুও জানেন এবং আপনি fn এর ভ্যালুও জানেন। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই জাস্ট put all this ABC into the theory or equation and just figure out the answer like this way. Just খুবই সিম্পল এটা। কিন্তু এটা যদি আমি আসলে রিকারশন ট্রি দিয়ে এই রিকারেন্স রিলেশনটাকে প্রুফ করে দেখাতাম, তখন কি হতো? তখন আমরা ভাঙতাম কিভাবে? যে এই পুরো ইকুয়েশনের মধ্যে এখানে একটু খেয়াল করে দেখি, এই পুরো ইকুয়েশনের মধ্যে tn কে ভেঙে আমার এই পোরশনটা হয় এবং এই পোরশনটা হয়। তার মানে tn কে ভেঙে আমার এই পোরশন আসতেছে। ভাঙার কথা কেন বলছি দেখেন, আমি রিকারেন্স কিন্তু পড়িয়েছি ডিভাইড এন্ড কম্পেয়ার থেকে। সো দেখেন ভেঙে এই পোরশনটা হচ্ছে প্লাস এই পোরশনটা, এই দুইটা মিলিয়েই আসলে আমার গোটা tn হচ্ছে। ইফ দিস ইজ দ্য সিচুয়েশন অর ইফ দিস ইজ দ্য কেস, তাহলে আমার কি হবে? তাহলে আমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এই দুটোর মধ্যে থেকে
রিকারশন ট্রি করার সময় এই দুটো পোর্শনের মধ্যে, এই যে এই পোর্শন এবং এই পোর্শনের মধ্যে কোনটা বড় পোর্শন সেটা আমি দেখতে হবে। এখন দেখেন n/3 বড় না n বড়? ডেফিনেটলি n বড়। সো আমি এখানে ভাঙা শুরু করব হচ্ছে n থেকে। সো n থেকে ভাঙবো এবং n, সো আমি এখানে অলরেডি n লিখে ফেলেছি, n এবং এই বাকি এই পোর্শনগুলা মিলিয়েই আমার এখানে tn হবে। সো n অলরেডি আমি লিখে ফেলেছি। সো বাকি পোর্শনগুলো আমার কি, বাকি পোর্শনটা কি, এই যে tn/3, তার মানে হচ্ছে n/3 আসবে। কয়টা n/3 আসবে? দেখেন সামনে কয়টা tn/3 কয়টা আসবে, এখানে আমি লিখবো হচ্ছে tn/3 এবং কয়টা tn/3 আসবে? 9টা। তার মানে এখান থেকে 9টা ব্রাঞ্চ বের হবে। 1 2 3 4 5 6 7 8 9, এরকম করে প্রতিটাতেই tn/3, এরকম করে প্রতিটাতেই tn/3 ডট 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 সেম লিখলে এই পুরোটা মিলিয়েই আমার কি হচ্ছে, tn হচ্ছে। সো এটা হচ্ছে আমি প্রথমবার রিকারশন ট্রি দিয়ে রিকারেন্স রিলেশনটাকে ভাঙলাম। এরপর আবার ভাঙা যায়, আবার ভাঙতে হবে। কতক্ষণ পর্যন্ত ভাঙতে হবে? যতক্ষণ না পর্যন্ত এটা 1 হয়ে যাচ্ছে, অথবা না 1 না হলে ডট 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 দিয়ে 1 দেখাতে হবে। এর পরের স্টেপটা কি এটাকে ভাঙার জন্য? এই যে প্রতিটা tn/3 কে আমি আবার ভাঙবো। সো এই tn/3 কে ভাঙা মানে কি দেখেন, n is equals to 90n/3 plus n, তাহলে n এর বদলে যদি আমি এখন n/3 বসাই, যেহেতু আমি এই পোর্শনটাকে এখন ভাঙবো, সো n/3 বসাই, তাহলে n এর বদলে কি বসাচ্ছি, n/3/3 প্লাস n এর বদলে কি বসাচ্ছি, n/3। সো এখন যদি n/3 থেকে ভাঙা শুরু করি, তখন এখানে কি আসবে, 90 n/3 9 প্লাস n/3। তার মানে এর পরের স্টেপে আবার কি করব, এই পোর্শনটাকে ভেঙে আবার আমি এই পোর্শনটাকে ভেঙে আবার লিখবো। কিভাবে? এভাবে যে n কে ভেঙে আমার এখানে n/3 কয়টা আসলো, এরকম করে 9টা n/3 আসছিল, tn/3। এরপর এটাকে ভেঙে আমি আবার এখানে প্রতিটা থেকেই আবার এরকম 9টা ব্রাঞ্চ আসবে, এটা থেকেও আবার এভাবে 9টা ব্রাঞ্চ আসবে, ডট 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 ডট, মানে প্রতি 9টা থেকে আবার 9টা এভাবে ব্রাঞ্চ আসবে। এই যে 9টা ব্রাঞ্চ আসছে এবং প্রতিটা ব্রাঞ্চ কি হবে, আবার এই যে দেখেন এখানে কি n/3 কে ভাঙলে এই যে এই দুইটা টার্মের মধ্যে এটা বড়, সো এই যে n/3 এটাকে ভাঙলে আমার কি আসতেছে, 9টা ব্রাঞ্চেস হচ্ছে কার, n/9 এর। সো তার মানে এরপরে হচ্ছে tn/9, এরকম করে কয়টা, 9টা আসবে, ডট 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 9টা আসবে। আবার এখান থেকেও এরকম করে 9টা আসবে, কারণ এখানেও n/3 আছে, এরকম করে এখান থেকেও 9টা আসবে এবং tn/9। সো দেখেন এটা অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে রিকারশন ট্রি দিয়ে যদি আমি সলভ করতে চাই, অথচ দিস ইজ ভেরি ইজি ইফ ইউ ওয়ান্ট টু জাস্ট পুট ইট অন আ মাস্টার থিওরাম। তো এটাই আসলে আমি কম্পেয়ার করে দেখালাম এখানে। প্রথমে আসলে আমি মাস্টার মেথড দিয়ে এটা সলভ করা দেখালাম, এরপর ভার্সেস দিয়ে আমি রিকারশন ট্রি দিয়ে সলভ করে দেখালাম যে আসলে কিছু কিছু ক্ষেত্রে মাস্টার মেথড ইজ ভেরি powerful and is extremely easy because you not just need to figure out যে a b a c এর ভ্যালু কত এবং এটা কোন কেসের মধ্যে পড়ে। সো এখন এই ক্লাসে যেটা দেখালাম সেটা আসলে কেস 1 এর মধ্যে পড়ে। ঠিক একইভাবে কেস 2 কেস 3 ও আছে, যেগুলা দিয়েও আবার বিভিন্ন এক্সাম্পল দিয়ে প্রুভ করা যায় যে এটা কেস 2 বা কেস 3 এর মধ্যে পড়ে। If you want to know a little bit more in details about the proof, you can get those mathematical rigorous proof of master theorem in section 4.6 of CLRS book. আমি রিগোরাস ম্যাথমেটিক্যাল প্রুফে যাচ্ছি না, যে কেন, বা থিওরামের প্রুফে যাচ্ছি না, যে থিওরামগুলো প্রুফ আসলে আমরা CC 173 তে দেখেছি, বাট আমরা জাস্ট দেখছি যে হাউ টু সলভ ইট ইউজিং মাস্টার মেথড। থ্যাংক ইউ।